আজকের এই নতুন ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে বামেদের এত অধঃপতন, খারাপ রেজাল্টের কারণ কি। প্রত্যেকটা কারণ আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। মূলত তিনটে কারণের জন্য রাজ্যে বামেদের এত খারাপ ফল হয়েছে। এই তিনটে কারণ আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো চলুন 1 নম্বর কারণটি আলোচনা করা যাক। 1 নম্বর কারণ হচ্ছে জোট। আমরা দেখি অনেক দিন থেকে বাম কংগ্রেসের জোট করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ জোট করার চেষ্টা জোট হয়েছে, কিন্তু এই জোটটা অফিসিয়ালি হলেও, নেতা নেত্রীদের মধ্যে জোট হলেও বুথ লেভেলে কর্মীদের মধ্যে এই জোটটা কোনোভাবে কাজ করছে না। বিশেষ করে কংগ্রেসরা এই জোটটাকে কোনোভাবে মানতে পারছে না। আর এই কংগ্রেসরা জোটটাকে মানতে পারছে না বলেই যেখানে যেখানে বামেদের ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সেখানে সেখানে ভোট পার্সেন্টেজ খুবই কম হয়েছে, খুবই খারাপ হয়েছে। এমনকি একটা বাম ক্যান্ডিডেট জিততে পারেনি, শূন্য হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এটার কারণ কি? এটার কারণ যখন বাম জামানা ছিল তো তখন কংগ্রেসের ওপরে অনেক অত্যাচার আমরা হতে দেখেছি। এমনকি কংগ্রেস প্রচুর কর্মী মারা গিয়েছে, ঘর ছাড়া হয়েছে, গ্রেপ্তার হয়েছে, অনেক কিছু হয়েছে। তো সেই কংগ্রেস কর্মীরা কিভাবে আবার সিপিএমের প্রতীকে ভোট দেবে? তো সেই জন্যই মূলত জোটটা বুথ লেভেলে বা নিচের দিকে হচ্ছে না, উপরের দিকে হলেও। তো এমন কিছু দেখা গিয়েছে কংগ্রেসের ক্ষেত্রে, যেখানে টিকিট দেওয়া হয়েছে কংগ্রেসকে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, কারণ সিপিআইএমরা খুব সহজেই কংগ্রেসকে ভোট দিয়ে দিয়েছে এবং কংগ্রেসের ভোট পার্সেন্টেজটাও বেড়েছে, তাছাড়া কংগ্রেস একটা আসনও জিতেছে। তো সেক্ষেত্রে জোটে এর জন্যই মূলত রাজ্যে বামের এই অবস্থা, এটা মোটামুটি পরিষ্কার। এটা হচ্ছে প্রধান কারণ। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে বিজেপির উত্থান। কারণ বামেদের যে ভোট, সেই ভোটটা রামে চলে গিয়েছে, এটা মোটামুটি পরিষ্কার। হিন্দু ভোটটা ম্যাক্সিমাম গিয়েছে এবং মাইনরিটি ভোটটা বিজেপিতে যায়নি, কিন্তু সিপিএমও থাকেনি বা বামেও থাকেনি। তার কারণ যে মাইনরিটি ভোট, তারা চিন্তা ভাবনা করেছে যে যদি আমরা বামেদের ভোটটা দিই সেক্ষেত্রে বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারে এবং বিজেপি জিতে যেতে পারে, সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাই মাইনরিটি ভোটটা মানে বামেদের দেওয়ার ইচ্ছা থাকলেও, তৃণমূলকে দেওয়ার ইচ্ছা না থাকলেও ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেস গেন করেছে। এক্ষেত্রে বামেদের একটা বিরাট লস হয়েছে। এটা একটা অন্যতম কারণ রাজ্য থেকে বামের রেজাল্ট খারাপ হওয়া। আরও একটা কারণ বামেদের প্রতি মানুষের আস্থা। 34 বছর তাদের সরকার চালিয়েছে, তাদের দেখেছে, তাদেরকে অবশ্যই মানুষ ভোট দিয়ে তাদেরকে হারিয়েছে বলা যেতে পারে। তার পরবর্তীতে কোনোভাবেই বামকে দেখে, মানে বামেদের যে ভোট পার্সেন্টেজ বা বামেদের যা রেজাল্ট, সেই রেজাল্ট দেখে কেউ বিশ্বাস করতে পারছে না যে বামেরা আবারও রাজ্যে ক্ষমতায় আসতে পারে। এই জন্য অবিশ্বাসের জায়গা থেকে কিন্তু ভোটটা তৃণমূল বা বিজেপিতে কনভার্ট হচ্ছে, কোনোভাবেই বামেরা ভোট ধরে রাখতে পারছে না। এই মূলত তিনটি কারণের জন্যই রাজ্যে বামেদের এমন অবস্থা। এই অবস্থা কি এরকমই থাকবে? এটা যদি বলা যায় অবশ্যই ভুল বলা হবে। তবে একটা সুবর্ণ সুযোগ আছে 26-এ বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ানো, এমনকি বামেদের খাতা খোলার একটা সুবর্ণ সুযোগও কিন্তু রয়েছে। খুব তাড়াতাড়ি এই সুবর্ণ সুযোগটাও আসতে চলেছে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস যে বিপুল একটা ভোট পেয়েছে লোকসভাতে, সেই ভোট পাওয়ার জন্য কিন্তু বিজেপিরও পরীক্ষায় পড়তে হয়েছে যে তারা আগামী দিনে তৃণমূলের সঙ্গে ফাইট দিতে পারবে কিনা। কারণ মানুষ তাদেরকেও আর বিশ্বাস করছে না। তাদেরও 2-1-3টি ইলেকশন দেখলেও বিজেপিও কিন্তু তৃণমূলের সঙ্গে লড়াই করার মতো যোগ্যতা অর্জন করতে পারছে না। তো সেই জায়গা থেকে আবার জনগণ, ভোটাররা যদি ভাবে যে না, সিপিআইএমকে ভোট দিতে হবে বা বামেদেরকে আবার ফিরিয়ে আনতে হবে, সেক্ষেত্রে বামের ভোট পার্সেন্টেজ বাড়ছে বলা কি, অবশ্যই বাড়বে। 26-এ বামরা খাতা খুলবে, এটা মোটামুটি পরিষ্কার। এবং প্রত্যেকটা জায়গাতেই ভোট পার্সেন্টেজ বাড়বে এবং অনেক জায়গাতে দ্বিতীয় স্থানে উঠে আসবে। এমনকি আশ্চর্যের বিষয়, বিজেপির থেকে যদি বেশি সিট পেয়ে যায় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। তো প্রত্যেকটা বাম কর্মীকে বলবো অবশ্যই পাশে থাকুন, আপনাদের কিন্তু ভালো দিন আসতে চলেছে। থ্যাংক ইউ।